হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের ছাত্র ভাই বোনরা এই পরিস্থিতি দেখার জন্য কিন্তু আজকে এতগুলা দিন আন্দোলন করে কিন্তু আজকে এই জায়গায় কিন্তু আসেনি। আমিও শুরু থেকে এই আন্দোলনে ছিলাম, আমার অনেকগুলা ভিডিও পোস্ট করা ছিল। আমি নিজেকে লজ্জাবোধ করতেছি যে আমি কোন আন্দোলনে ছিলাম, আর মানে এইগুলা দেখার জন্য কি আন্দোলন করলাম এতগুলা দিন, এটা আমার নিজের কাছে নিজে লজ্জা লাগতেছে। আমি আমার প্রত্যেকটা আন্দোলনের ভিডিও সরায় ফেলছি, কেননা নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছে। কারণ আমাদের এই আন্দোলনে হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, সবাই ছিল, আমরা মুসলিম ছিলাম। তো সেখানে আমি কালকা রাত্রে কয়েকটা হিন্দু ভাই বোনের লাইভ দেখলাম, ভিডিও দেখলাম, 3টা-4টা বাজে কি পরিমাণের ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, লুট করা হচ্ছে, মানে মা বোনদেরকে মারা হচ্ছে। আরেক পাশের থেকে আরেক আপু বলতেছে মারবেন না, মারবেন না, আমরাও তো আপনাদের সাথে ছিলাম। মানে এত ভাবে চিৎকার করে করে লাইভ করতেছে আপুটা, মানে সত্যি এই পরিস্থিতি এইগুলা দেখার জন্য হচ্ছে দেখে আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমার নিজের কাছে এত অপরাধী মনে হইতেছিল যে দেশটাকে আমরা সত্যি কোথায় নিয়ে আসতে গিয়ে কোথায় নিয়ে চলে গেলাম, এটা আমরা আশা করিনি আপনাদের থেকে। তো দয়া করে যারা এইগুলা করতেছেন তারা অবশ্যই এইগুলা বন্ধ করেন। ইভেন অনেক থানায় আমাদের সরকারি সম্পত্তির উপরে আপনারা হামলা করতেছেন, এইগুলা প্লিজ বন্ধ করেন। আর সবচেয়ে বেশি কষ্ট লাগলো যে আমাদের যে মূল স্বাধীনতার সময় যে ছিল বঙ্গবন্ধু, ওনার ভাস্কর্যতে আপনারা জুতার মালা, এটা ভাই এটা জাতি আপনাদের থেকে চাই নাই। এগুলা দয়া করে বন্ধ করেন। আর যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেসব ভাই বোনদের উপর আক্রমণ করতেছেন, প্লিজ সেইগুলা থেকে আপনারা বের হয়ে আসেন। না হলে আমরা যারা এই আন্দোলনে ছিলাম আমাদের নিজেদের কাছে নিজেদের মুখটা থাকবে না, আমরা লজ্জায় আমরা মুখ লুকাতে পারবো না। প্লিজ, যেরকম আমি আজকে আমার প্রোফাইল থেকে আমার প্রত্যেকটা আইডি থেকে আমি আমার ভিডিওগুলো সরাই ফেলছি, কেন আমার ওই মুখটা আপনারা, আমাদের এই মুখটা আপনারা রাখেননি? প্লিজ এইগুলা করবেন না দয়া করে। আপনারা মনে করেন তারাও মানুষ, আর তারা এইসব আন্দোলনে ছিল। ঢাকা ভার্সিটিতে হাজার হাজার স্টুডেন্ট, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা হচ্ছে পড়াশোনা করে, তারাও এই আন্দোলনে ছিল। প্লিজ এইগুলা বন্ধ করেন, বন্ধ করেন। এখন আমার খাবার সামনে, আমি খেতে পারতেছি না, যে হচ্ছে মানে এত কষ্ট লাগতেছে, মানে গলা দিয়ে খাবার সত্যি নামতেছে না। যেরকম খাবার নামেনি আবু সাঈদ আর মুগ্ধর মৃত্যুতে, সেম আজকে এরকম স্বাধীন হওয়ার পরও হচ্ছে আমরা সত্যি, আমার মনে হচ্ছে এখন যে সত্যি কি আমরা স্বাধীন হয়েছি নাকি পরাধীন হয়ে গেলাম, এটা আমার কাছে আমার মনে হচ্ছে। তো প্লিজ বন্ধ করেন সব কিছু। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, আমাদের ছাত্র ভাই বোনদেরকে অনেক উঁচু জায়গায় আপনারা রাখেন। আর কিছু বলার নেই।